আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাইসেলফ ডক্টর আনিকা। সো আই এম ভেরি গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট যে আমরা এখন সার্চ মেডিকার সাথে একটা কম্বাইনলি একটা লাইক পার্টনারশিপ করতে পেরেছি। সো যারা সার্চ মেডিকার ব্যাপারে জানেন, দে নো দ্যাট সার্চ মেডিকা ইজ one of the most well-known medical brand for medicine. সো আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি আর আমাদের তাদের সাথে একটা পার্টনারশিপ হয়েছে। সো আমরা এখন খুব ইজিলি আমাদের দেশের বাইরে যেসব মেডিকেটেড প্রোডাক্টগুলো নর্মালি ডক্টররা সাজেস্ট করে থাকে সেগুলো এখন আমরা বাংলাদেশেই পাচ্ছি। সো আমাদেরকে আর বাইরে থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে এইসব মেডিসিনগুলো আনাতে হবে না। সো উই আর গোয়িং টু লাইক রিপ্রেজেন্ট সার্চ মেডিকা from our page. So আমাদের সার্চ মেডিকা আর ব্যাপারে যারা জানেন না তাদেরকে আমি অবশ্যই ব্রিফলি একটা আইডিয়া আজকে আমি দিয়ে দিব আমাদের মেডিকেটেড প্রোডাক্টগুলোর সম্বন্ধে। অ্যান্ড অলসো আমি বলে দিব যে এইসব মেডিসিনগুলো আপনার স্পেসিফিকলি কোন প্রবলেমের জন্য ইউজ করতে হবে অ্যান্ড প্লাস কারা এটা ইউজ করতে পারবেন, বিকজ দিজ আর মেডিকেটেড প্রোডাক্ট। সো এটা কিন্তু রেগুলার বেসিসে যে সবাই ইউজ করতে পারবে তা না, এটা অবশ্যই স্পেসিফিক প্রবলেমের জন্য কি ইউজ করতে হবে। অ্যান্ড অলওয়েজ আপনাদের এইজের একটা ব্যাপার আছে। সো কোন এইজের জন্য কোনটা প্রেফারেবল হবে আমি সেটা আপনাকে একটা আইডিয়া দিয়ে দিব। দেন আপনারা সেইভাবে করে বেসিস করে কিন্তু আপনাদেরকে রেগুলার বেসিসে আপনাদেরকে মেডিসিন অ্যান্ড আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। সো দিস ইজ অল সার্জিক্যাল লাইক সার্চ মেডিকা প্রোডাক্ট। সো অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন যে দের আর মেডিকেল রিলেটেড প্রোডাক্ট। অ্যান্ড আমি অলওয়েজ প্রেফার করে থাকি যেহেতু দিস ইজ অ্যাবাউট আওয়ার ফেস, অ্যাবাউট আওয়ার হেলথ। সো আমি অলওয়েজ বলি যে প্লিজ ইউজ দ্য মেডিকেটেড প্রোডাক্ট, বিকজ মেডিকেটেড প্রোডাক্ট ছাড়া আপনাদের এখন বাজারে যেসব প্রোডাক্টগুলো পাওয়া যায় দিজ আর ভেরি সেন্সিটিভ টু স্কিন। অ্যান্ড এটার ব্যাপারে খুবই ব্যাড রিভিউ আসছে, ইভেন অনেক স্কিন ড্যামেজ করে দেন মেডিকেল প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করে। সো যারা মেডিকেল প্রোডাক্ট ইউজ করছেন না, মেডিকেটেড প্রোডাক্ট ইউজ করছেন না, তাদেরকে আমি সাজেস্ট করবো প্লিজ গো ফর দ্য মেডিকেটেড প্রোডাক্ট, বিকজ ইট ইজ অ্যাবাউট ইউর স্কিন। অ্যান্ড স্কিন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ আপনার স্কিন যদি একবার বাজেভাবে ড্যামেজ হয়ে যায় অ্যান্ড তখন আপনাকে কিন্তু এটা ফুল রিকভার করতে ইট উইল টেক আ লং টাইম। সো আমি অলওয়েজ সবাইকে সাজেস্ট করি যে আপনারা মেডিকেটেড প্রোডাক্ট আর হচ্ছে আপনার স্কিনের বা প্রবলেমের জন্য যেটা সুইটেবল আপনি অবভিয়াসলি সেটা ইউজ করবেন। আচ্ছা, তো কথা আজকে আর না বাড়ি আমি আজকে আপনাদের সাথে সার্চ মেডিকার যে মেডিকেটেড প্রোডাক্টগুলো আছে সেগুলোর ব্যাপারে আলোচনা স্টার্ট করে দিই। আমি আবারও বলে দিচ্ছি যে সার্চ মেডিকা ইজ আ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আমরা সার্চ মেডিকার সাথে কম্বাইনলি একটা পার্টনারশিপ করে সার্চ মেডিকা থেকে আমরা মেডিকেটেড প্রোডাক্টগুলো আনতে সক্ষম হয়েছি। And these are available now in our store and also in our page. And আপনারা আমাদের ক্লিনিকে ভিজিট করতে পারেন, করে আপনি সার্চ মেডিকেটেড প্রোডাক্টগুলা দেখে নিতে পারেন। অ্যান্ড উই আর সার্টিফাইড অ্যান্ড দে আর 100% অথরাইজড। ওকে, সো অ্যাট ফার্স্ট আমি যেটা নিয়ে যে সার্চ মেডিকার যেটা নিয়ে কথা বলতে চাই, দ্যাট ইজ সার্চ মেডিকা toner. So this is the Search Medica toner. আপনারা দেখেন Search Medica toner. So what is the advantage of this Search Medica toner? তো Search Medica toner এর যে অ্যাডভান্টেজটা হচ্ছে আমাদের যাদের সেন্সিটিভ স্কিন, যাদের খুবই সেন্সিটিভ স্কিন, যাদের অ্যাকনি প্রবলেম, ম্যালাসমা প্রবলেম অলওয়েজ দেয়ার, পিগমেন্টেশন প্রবলেম, একটু মেকআপ করলেই আপনার মুখে হচ্ছে ছোটো ছোটো ব্রণ হয়ে যায় বা দানা দানা ফর্ম করে, বা আপনাদের কোনো কিছু স্যুট করে না ফেসে, যে কোনো টোনার বা সেরাম দিলে বার্নিং সেন্সেশন হয়, আমি তাদেরকে অলওয়েজ সাজেস্ট করবো আপনারা মেডিকেটেড সার্চ মেডিকা ব্র্যান্ডের যে আপনার সেরামটা আছে বা টোনারটা আছে সেটা ইউজ করতে, বিকজ আমাদের সবার স্কিন কিন্তু সেম টাইপের হয় না। হ্যাঁ, আর স্কিনটা যখন অনেক সেন্সিটিভ থাকে তখন কিন্তু যে কোনো প্রোডাক্ট কিন্তু হুট করে ইউজ করা যায় না, সেটা অ্যাসিডিক এফেক্ট হয়ে ফেসটাকে দেখা যায় যে আরও ড্যামেজ করে দেয়। সো ইন দ্যাট কেস আমি অলওয়েজ সবাইকে প্রেফার করি
মেডিকেটেড প্রোডাক্ট আর সার্চ মেডিকেল প্রোডাক্টগুলো ইউজ করার জন্য। সো সার্চ মেডিকেল প্রোডাক্ট এই জন্য আপনাদের জন্য একটা টোনার নিয়ে আসছে। সো টোনারটা ইজ আ ভেরি লাইক ফ্রিকোয়েন্টলি ক্যান বি ইউজ, মানে এটা হচ্ছে আপনি যাদের একটু স্কিনে একটু প্রবলেম আছে, যে একটু সেন্সিটিভ স্কিন, তারা হচ্ছে সার্চ মেডিকেল টোনারটা ইউজ করবে ইন রেগুলার বেসিস। তাহলে হবে কি আপনার যে স্কিনের প্রবলেমগুলো আছে সেগুলো অনেকটা রিডাকশন হওয়া স্টার্ট করবে ইন রেগুলার বেসিস। অ্যান্ড অলসো আপনাদের যে সেন্সেশন প্রবলেমটা হয় বা আপনাদের যে ইচিং বা বার্নিং সেন্সেশন প্রবলেমটা হয় সেটা কিন্তু অনেকটা রিলিফ হবে টোনার ইউজ করার মাধ্যমে। অ্যান্ড ফেসটা টোন করা কিন্তু আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি অলওয়েজ বলে থাকি, আমি আমার আগের লাইভগুলোতেও বলেছি যে হাউ মাচ ইম্পর্টেন্ট টু টোন ইউর ফেস, বিকজ আপনার ফেস যদি টোনড না থাকে আপনি লাইক ফেসে কোনো কিছুতেই ভালো লাগবে না। আপনি যে কোনো ব্র্যান্ডের মেকআপ ইউজ করেন না কেন, বিকজ আপনার ফেসটা যদি হেলদি না থাকে, আপনার স্কিনটা যদি হেলদি না থাকে, তাহলে আপনার যে কোনো ব্র্যান্ডেরই আপনার মেকআপ আপনার এটা সুইটেবল হবে না, বিকজ আপনার ফেসটা টোন না। সো আপনার ফেসটাকে আপনি অলওয়েজ চেষ্টা করবেন টোন রাখার, এই জন্য আপনাকে রেগুলার টোনারটা ইউজ করতে হবে। বিকজ আপনার ফেসে যে রিঙ্কেলস পড়ে যায়, তো আপনি রিঙ্কেলসের উপরে যত কিছু অ্যাপ্লাই করেন না কেন, আপনার সেই রিঙ্কেলসটা কিন্তু কোনোভাবেই ভালো হবে না যদি ফেসের টোন না থাকে। সো টোনারটা কিন্তু আপনার ফেসের রিঙ্কেল, দেন ব্যাগেজ, অ্যান্ড দেন অলসো যে এজনিংয়ের যে ছাপটা পড়ে যায় ফেসে, আমাদের আফটার 30তেই কিন্তু এখন আমাদের মেয়েদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। অ্যান্ড উই আর গেটিং ভেরি টেন্সড। সবাই কিন্তু খুব চিন্তিত হয়ে যায় ব্যাপারটা নিয়ে। আমার কাছে অনেক কল আসে, অনেকে ফোন দেয় যে হ্যাঁ আমাদের বয়সের একটা ছাপ পড়ে যাচ্ছে ফেসে হঠাৎ করেই, কিন্তু এই জিনিসটা কিন্তু চলে আসে আমাদের ফেসে। সো আমি সবাইকে বলবো যে আপনারা প্লিজ এটা আগের থেকে একটু টেক কেয়ার করার চেষ্টা করেন, কারণ যদি একবার বয়সের ছাপটা পড়ে যায় সেটাকে আপনাকে কিন্তু ওয়েল মেনটেন করতে বা ইন ব্যাক ফ্রেজে আগের ফ্রেজে নিতে কিন্তু খুবই টাফ হয়ে যায়। দিস ইজ নট সো ইজি। আপনি প্রবলেমগুলো সলিউশন করতে পারবেন। সো আপনার যদি ফার্স্ট থেকেই অ্যাজ এ টোনার দিয়ে আপনি যদি ফেসটাকে মেনটেন করার চেষ্টা করেন বা মেনটেন করেন, তাহলে ইন দ্যাট কেস কিন্তু আপনার ফেসে এজনিং বা ড্যামেজ হওয়ার চান্সটা 5% কমে আসে। 5% দ্যাট ইজ 5 বছরের, লাইক 5 বছরে আপনার রিকভারিটা, আপনাকে 5 বছর এজনিংয়ের যে রিকভারিটা সেটা করায়। আপনার বয়স হয়তো 5 বছরে আগে যেরকম পরে যেরকম হওয়ার কথা সেটা দেখা যায় যে অনেকটা আপনাকে ডিক্রিজ করে দেয়। সো আমি সবাইকে বলবো অলওয়েজ প্লিজ ইউজ দ্য টোনার। সো দিস ইজ দ্য সার্চ মেডিকা টোনার। আমি আপনাদেরকে লোগো সহ দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি একটু লোগো সহ দেখতে পারেন তাহলে হয়তো বুঝবেন, বিকজ অফ লাইট তারপরে মনে হয় বোঝা যাচ্ছে। অ্যান্ড উই আর অল সার্টিফাইড, আপনারা দেখতে পারবেন উই আর সার্টিফাইড। সো দিজ আর অল সার্টিফাইড। সো আপনাদেরকে আমি অলওয়েজ বলবো যাদের একটু সেন্সিটিভ স্কিন, তারা একটু প্রাইসের কথা চিন্তা না করে প্লিজ ইউজ আ ভেরি গুড ব্র্যান্ড অলওয়েজ। অ্যান্ড যাদের একটু লাইক প্রবলেম আছে স্কিনে, তাদেরকে আমি অবশ্যই বলবো মেডিকেটেড প্রোডাক্টগুলো ইউজ করতে। ওকে, সো আমরা টোনার নিয়ে কিন্তু কথা বলা শেষ হয়ে গেছে। এখন আমি নেক্সট যেটাতে যাব, দ্যাট ইজ ময়শ্চারাইজার। সো টোন স্কিনটাকে টোন করার পরে অবশ্যই স্কিনটাকে কিন্তু ময়শ্চারাইজ রাখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন ফেসে মেকআপ অ্যাপ্লাই করি এর আগে কিন্তু আমাদের স্কিনটা যদি ডার্ক থাকে তখন কিন্তু মেকআপ করে আমাদের ক্র্যাকসটা কিন্তু খুব ইজিলি ভিজিবল হয়ে যায়। সো আমাদের লাইক যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে, যদি ক্র্যাকেস থাকে, তাহলে কিন্তু মেকআপ করলে সেটা ভালো লাগে না। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই ফেসটাকে ময়শ্চারাইজ করে নিতে হবে, ফেসটাকে সফট করে নিতে হবে। আফটার দ্যাট আমরা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো মেকআপ অ্যাপ্লাই করতে পারবো। সো ফেসটা ময়শ্চারাইজ করা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অ্যান্ড অলওয়েজ যাদের একটু ড্রাই স্কিন, আমি তাদেরকে সবসময় প্রেফার করে বলি যে আমার নিজেরও ড্রাই স্কিন। সো আমি অলওয়েজ সবাইকে সাজেস্ট করি যে ইউ শুড ময়শ্চারাইজ ইউর স্কিন ফার্স্ট, অ্যান্ড ইট শুড বি আ ডিপ ময়শ্চারাইজ। সো আপনাকে ডিপ ময়শ্চারাইজ করার জন্য যেটা করতে হবে, ডিপ ক্লিন ময়শ্চারাইজার ক্লিনজারটাকে ইউজ করতে হবে অ্যাট ফার্স্ট, বিকজ আপনার ফেসটা যদি ক্লিন না থাকে ইন দ্যাট কেস কিন্তু ময়শ্চারাইজ করাটা কিন্তু পসিবল হবে না, বিকজ আপনি তাহলে দেখা যাবে ডেড সেলের উপরেই সব কিছু অ্যাপ্লাই করছেন, অ্যান্ড এটা আলটিমেটলি দ্য রেজাল্ট উইল বি মেলাসমা, ইন বাংলা ইট ইজ মেস্তা। সো তখন দেখা যায় যে আপনি বারবার মেকআপ অ্যাপ্লাই করতেছেন ফেসের উপর, বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করছেন, তারপর একটা সময় গিয়ে পার্মানেন্টলি পিগমেন্টেশন হয়ে যায়, ব্ল্যাকিশ ফর্মেশন হয়ে যায়, অ্যান্ড দেন মেলাসমা ফর্ম করে।
সো তখন কিন্তু ইট টেক লং টাইম টু রিডিউস দিস মেলাসমা আর মেস্তা। সো আমি এই জন্য সবাইকে বলি যে আপনি অবশ্যই মেকআপ ইউজ করার আগে অ্যান্ড মেকআপ ইউজ করার পরে অবশ্যই ডিপ ক্লিনজিং করে নিতে হবে উইথ ময়শ্চারাইজার। অ্যান্ড আমার আজকে প্রোডাক্ট নিয়ে কথা বলার মেন রিজনটা হচ্ছে আমাদের বাজারে যেসব প্রোডাক্টগুলো আসছে বা যেসব কসমেটিক প্রোডাক্টস আমি ইউজ করে থাকি, দে আর নট মেডিকেটেড। অ্যাজ এ ডক্টর আমি এই জন্যে আপনাদের কাছে মেডিকেটেড প্রোডাক্ট নিয়ে আসছি, বিকজ মেডিকেটেড প্রোডাক্ট ইউজ করলে আপনার ফেসের যে প্রবলেমগুলো আছে ওগুলো সলিউশনের সাথে সাথে আপনার ফেসকে আরও প্রোটেকশন দিবে অ্যান্ড ইট উইল হেল্প টু ওয়ার্ক থ্রাইস। আপনার ফেসে আরও ফাস্ট গ্রোয়িং কাজ করবে। অ্যান্ড যেটা হচ্ছে আমি মেডিকেটেড প্রোডাক্টসে বেশি প্রেফার করি, বিকজ আমাদের বাজারের প্রোডাক্ট, লোকাল প্রোডাক্টগুলো কোয়ালিটি তত ভালো হয় না। সো যারা একটু আমাদের ফেসের জন্য, ফেস খুবই সেন্সিটিভ একটা বিষয়, সো আমরা অলওয়েজ বলে থাকি যে ফেসের জন্য যদি যেটা বেস্ট হয় সেটাই আপনি ইউজ করবেন। আর মেডিকেটেড প্রোডাক্ট তো অবভিয়াসলি সেটা ইউজ করাটা খুবই দরকার। ওকে, সো প্রাইজিংয়ের ব্যাপারটা অবশ্যই আপনাকে লাইভের পর ইনবক্সে বলে দেওয়া হবে। অ্যান্ড আপনি আমাদেরকে ইনবক্স করলে ছবি সহ আপনাদেরকে প্রাইসটা বলে দেওয়া হবে। পেজে সব ডিটেলস প্রাইজিং সহ দেওয়া আছে, সো আপনাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে। প্রাইসটা বলে দিলে ভালো হতো। আসলে প্রাইজিং এতগুলো প্রোডাক্টের প্রাইস মনে থাকা সম্ভব না, বিকজ উই হ্যাভ আ হিউজ কালেকশন। আমাদের সার্চ মেডিকার হিউজ কালেকশন আসছে। সো ইট উইল বেটার যে আপনি একটু যদি নক করে দেন তাহলে আপনাকে প্রাইসটা বলে দেওয়া হবে। অ্যান্ড অলসো আপনাদের স্পেসিফিক আপনাদের প্রবলেমটা মেনশন করলে আমরা আপনাকে বলতে পারবো যে কোন প্রোডাক্টটা বা কোন মেডিসিনটা আপনার জন্য সুইটেবল হবে। সো তাহলে আপনি আপনার নির্দিষ্ট প্রবলেম যে নির্দিষ্ট সলিউশনটা পাবেন। ওকে, সো আরেকজন আপু আমাদেরকে মেসেজ করেছেন, আপু আমার স্কিনে সেন্সিটিভ স্কিন। আচ্ছা, হ্যাঁ, সেন্সিটিভ স্কিনের জন্য তো অবভিয়াসলি আমি যেটা বললাম যে সেন্সিটিভ স্কিনের জন্য সার্চ মেডিকার টোনার, যাদের খুবই সেন্সিটিভ স্কিন। আজকে আমি সেন্সিটিভ স্কিন নিয়ে কথা বলতে আসছি, বিকজ অলওয়েজ নর্মাল স্কিন নিয়ে কথা বলা হয়, ব্রোন, মেস্তা, মেলাসমা এগুলো নিয়ে কথা বলা হয়, কিন্তু আজকে আমি জাস্ট অনলি সেন্সিটিভ স্কিনের জন্য কোনটা প্রেফারেবল অ্যাজ এ ডক্টর হিসেবে আমি কোনটা বেস্ট হবে সেটি আমি আপনাদেরকে সাজেস্ট করছি। ওকে, সো আমি কিন্তু বলে দিয়েছি একটু আগেই যে আমরা সার্চ মেডিকার টোনারটা সেন্সিটিভের জন্য ইউজ করা যায়। ইন দ্যাটকে ক্লিনজার হিসেবে ডিপ ক্লিনজিং যদি চান, ডিপ ক্লিনজিং, সেটার জন্য কিন্তু আপনাকে সার্চ মেডিকার ডিপ ক্লিনজিংটা ইউজ করতে হবে ইন রেগুলার বেসিস, এভরিডে ফর 2 times অ্যাট লিস্ট। আমাদের সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা একবার ডিপ ক্লিনজিং করে নিব। এরপর সারাদিন কাজ করার পরে রাতে ঘুমানোর আগে কিন্তু আমাদের একবার ডিপ ক্লিনজিং করতে হবে। তো ক্লিনজিংয়ে আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের ক্লিনজিং প্রোডাক্টগুলোতে কিন্তু ময়শ্চারাইজড এলিমেন্টগুলো খুবই কম থাকে, বাট দিস ইজ দ্য ওয়ান, এখানে ডিপ ক্লিনজিং উইথ ময়শ্চার। সো দিস ইজ ভেরি রেয়ার। আমাদের কোনো ক্লিনজার কিন্তু ময়শ্চারাইজার সহ দেয় না। অ্যান্ড প্লাস হচ্ছে দে আর নট মেডিকেটেড, বাট দিস ইজ সার্চ মেডিকেটেড। আপনার একটু গুগল সার্চে দেখতে পারবেন যে সার্চ মেডিকেটেড প্রোডাক্টটা বাইরে কতটা ফেমাস অ্যান্ড কতটা ওয়েল নোন। ওকে, সো উই হ্যাভ অলসো সার্চ মেডিকাল পিলিং জেল। সো হ্যাঁ, পিলিং জেল নিয়ে কিছুক্ষণ আগে একটা আপু আমাকে কোয়েশ্চেন করছিল যে হ্যাঁ, পিলিং পিলিং জেল দিয়ে করা হয়, কিন্তু কোন পিলিং জেলটা আমি মোস্ট প্রেফার করি। সো আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞেস করে যে আমি পিলিংয়ের জন্য কোন প্রসেসটা ফলো করি বা কোন মেডিকেটেড প্রোডাক্টটা বেশি ইউজ করে থাকি, সো আই উইল ডেফিনেটলি গো ফর সার্চ মেডিকা। সো দিস ইজ সার্চ মেডিকা পিলিং জেল অ্যান্ড দিস ইজ আপনি দেখতে পাচ্ছেন ডিপ ক্লিনার ব্রাইট ক্লিনিং জেল। দেখেন, আপনি ফর্মুলেশনটা দেখলেই বুঝবেন যে হাউ থিক ইট ইজ। নর্মালি পিলিং জেলগুলো কিন্তু এত থিক হয় না, বিকজ সেখানে কম্পোনেন্ট খুব কম থাকে। সো দিস ইজ দ্য সার্চ মেডিকা প্রোডাক্ট, বিকজ দিস ইজ আ মেডিকেটেড প্রোডাক্ট। সো এখানে অ্যাকচুয়ালি কোনো অ্যাডেড সাবস্টেন্সের কোনো ওয়ে নেই, বিকজ দিস আর ডার্মাটোলজি টেস্টেড। ওখান থেকে আপনার টেস্ট হয়ে কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে কিন্তু এগুলো আসে। সো এখানে কিন্তু লাইক আদার এলিমেন্টের কোনো কম্বিনেশনের কোনো ওয়ে নাই। সো দিস ইজ দ্য ওয়ান ডিপ ক্লিনজিং ব্রাইট পিলিং জেল। সো যারা পিলিংয়ের চিন্তা করছেন বা পিলিং করবেন ভাবছেন যে একটা ভালো পিলিং জেল কোনটা ইউজ করলে ভালো হয়, সো আমি তাদেরকে সাজেস্ট করবো যে প্লিজ ইউজ সার্চ মেডিকা, বিকজ সার্চ মেডিকা পিলিং জেল
আমি বলবো যে পিলিং জেলগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড এটা পিলিং জেলটা খুব ইজিলি কাজ করে ফেসে। অ্যান্ড এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো ধরনের স্কিন, ইট উইল বি সেন্সিটিভ, ইট উইল বি ড্রাই অ্যান্ড ইট উইল বি অয়েলি, যে কোনো সেন্সিটিভ স্কিনের জন্যই কিন্তু আমরা সার্চ মেডিকার এই পিলিং জেলটা ইউজ করতে পারবো। সো অল টাইপ অফ স্কিন, in one word if you ask me, then আমি বলবো অল টাইপ অফ স্কিনের জন্য কিন্তু আমরা সার্চ মেডিকার পিলিং জেলটা ইউজ করতে পারি। আচ্ছা, একজন আপু লিখেছে, আপু আমার স্কিন সেন্সিটিভ, ছোপ ছোপ দাগ। আচ্ছা, ছোপ ছোপ দাগ দ্যাট মিনস আমি বললাম যে মেস্তা বা মেলাসমা হয়ে গেছে, পিগমেন্টেশন ফর্ম করেছে, ইউ মাস্ট ভিজিট ডক্টর। দেন আপনাকে ডক্টরকে দেখিয়ে দেন আপনাকে লাইক একটা পার্মানেন্ট সলিউশনের কথা বলবে। আর আপনি যদি আমাকে ভিজিট করতে চান আপনি করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা আপনাকে সাজেস্ট করবো আপনার মেলাসমার পরিমাণ কতটুকু স্কিন আপনাকে কভার করেছে, আপনার ফেসের কোন জায়গাটায়। মেইনলি আমাদের মেলাসমা হয় কপালে, ছেলেদের মেইনলি কপালের এই জায়গাটাতে কভার করে। আর আপনাদের মেয়েদের দেখা যায় যে গালের দুই সাইডে মেলাসমাটা খুব বেশি দেখা যায়। আর এই তো এইসব স্পেসগুলোতেই মেইনলি তিনটা জায়গাতে, চিকসে অ্যান্ড অলসো ফোরহেডের মধ্যেই কিন্তু মেলাসমাটা বেশি দেখা যায়। অ্যান্ড এই তিনটা এরিয়ায় কিন্তু আমাদের বেশি এক্সপোজ থাকে, দ্যাটস ওয়াই এই পিগমেন্টেশনগুলো আরও বেশি এক্সপোজড হয়ে থাকে আমাদের ফেসে। সো দিস ইজ দ্য রিজন আমরা পিলিং জেল দিয়ে কিন্তু আমরা এই প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারি। সো দ্য পিলিং জেল ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমাদের মেলাসমা বা মেস্তা রিমুভ করার জন্য, বিকজ এটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল স্কিনটাকে রিমুভ করে আপনার বেবি স্কিনটাকে আমাদেরকে এক্সপোজ করে। সো বেবি স্কিনটা তখন আমাদের মেলাসমা প্রবলেমটা সলভ করে দেয়, বাট ইট উইল টেক টাইম। আমি বারবারই বলি যে মেলাসমা বা মেস্তার প্রবলেমে কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে প্রবলেমটা সলভ করতে হবে, বিকজ মেলাসমা একদিনে ফর্ম করে না, এটা অনেক দিন সময় নিয়ে ফর্ম হয়। এই জন্য এটা যখন রিমুভ করতে হয় বা রিমুভ হয় তখনও কিন্তু একটা হিউজ সময় লাগে, অলমোস্ট 3 to 6 মান্থ। সো আপনাদের একটু ধৈর্য ধরে পিলিং প্রসেসের মাধ্যমে মেলাসমার প্রবলেমটা সলভ করতে হবে। ওকে, লোশন টাইপের কি আছে ফর অল ডে? আমি আপনাদের যদি কেউ জানতে চায়, হ্যাঁ, আই উইল সাজেস্ট দিস পিএইচ স্মুথিং ক্লিনজার কিন্তু দুই ধরনের আছে। একটা হচ্ছে পিএইচ, আমরা জানি আমাদের ফেসে কিন্তু পিএইচের একটা পরিমাণের একটা ব্যাপার আছে, ক্ষার যেটা আপনার কম বেশি হলে কিন্তু ফেসের জন্য অনেক ক্ষতি করে। সো ইন দ্যাট কেস আপনাকে কিন্তু পিএইচটা ব্যালেন্স করে দেন কিন্তু আপনাকে লোশন বলেন বা ক্লিনজার বলেন সব কিছু কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ইউ মাস্ট ওয়াশ দ্য পিএইচ ভ্যালু। হ্যাঁ, পিএইচটাই কিন্তু বোঝা যায় যে আমাদের প্রোডাক্টের মধ্যে কতটুকু ক্ষার আছে বা আমাদের কতটুকু আপনার স্কিনের জন্য ক্ষতিকর বা কতটুকু সেন্সিটিভ বা কতটুকু ইম্পর্টেন্ট। সো পিএইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আমি এখন সার্চ মেডিকা যে ক্লিনজারের কথা বলবো সেটাতে কিন্তু মাস্ট পিএইচ মেনটেন করা। আপনার ফেসের জন্য যতটুকু পিএইচ দরকার এই সার্চ মেডিকার এই প্রোডাক্টের মধ্যে ক্লিনজারের মধ্যে কিন্তু সেটুকু পিএইচ কিন্তু ব্যালেন্স করে দেওয়া আছে। সো পিএইচ নিয়ে কিন্তু তখন আপনার আর টেন্সড হতে হয় না, বিকজ পিএইচ অনেকেই জানেন না, বিকজ জানার কথাও না, বিকজ আমাদের স্কিনে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোতে পিএইচটা ব্যালেন্স থাকে। ব্যালেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্কিন রেশিওকে মেনটেন করার জন্য, অ্যান্ড স্কিনে আপনার যে এলিমেন্টসগুলো থাকে সেগুলো রেশিও মেনটেন করার জন্য পিএইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফেস থেকে হাত পা ডার্ক হয়ে যাচ্ছে, এই জন্য কি করা যায় আপু? আচ্ছা, হ্যাঁ, আমাদের ফেস থেকে আসলে হাত পা বেশি কালো দেখা যায়, বিকজ আমরা আসলে ফেসের যতটা বেশি নিয়ে থাকি হাতের যতটা তেমন একটা নিয়ে থাকি না, এই জন্য একটু কালার ডিফারেন্স অলওয়েজ শো করে, বিকজ আমরা ফেসে অলওয়েজ ইম্পর্টেন্সিটা বেশি দিয়ে থাকি, অলওয়েজ বিকজ ফেসটা আমাদের বেশি এক্সপোজ হয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ফেসে বেশি ফোকাস দিয়ে থাকি তখন ফেসটা ব্রাইটার হয়ে যায়, আমাদের হাত পার কালারগুলো চেঞ্জ হয় না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে যারা হোয়াইটনিং ব্রাইটনিংয়ের প্রোডাক্ট ইউজ করেন বা যারা গ্লুটাথিয়ন নিচ্ছেন আমার কাছ থেকে, গ্লুটাথিয়নের প্রোডাক্ট ইউজ করছেন, তাদেরকে আমি বলবো ইউ মাস্ট ইউজ দ্য গ্লুটাথিয়ন লোশন অলসো। হ্যাঁ, যেহেতু আপনি ফেসের জন্য নিচ্ছেন আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার সাথে সাথে হাতটাও কিন্তু এক্সপোজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের যতটা নিতে হবে। অ্যান্ড আপনার বডি স্কিন অ্যান্ড ফেসের স্কিনে কিন্তু একটু ডিফারেন্স আছে। আপনি বডি ফেস কিন্তু খুবই সেন্সিটিভ আর ফেসের চামড়াটা একটু মোটা, এখানে আপনার হাতে কিন্তু একটু পাতলা চামড়া, একটু ডিফারেন্ট করলে আপনি বুঝতে পারবেন। সো ইন দ্যাট কেস কিন্তু হাতে আর বডির জন্য কিন্তু আমরা মেনলি লোশন ইউজ করে থাকি। যারা ড্রাই তারা ময়শ্চারাইজেশন রিলেটেড আপনার করতে হবে, লোশন ইউজ করতে হবে। অ্যান্ড যাদের একটু অয়েলি স্কিন সেই ক্ষেত্রে তাদেরকে
অয়েল ফ্রি লোশনটা ইউজ করতে হবে। সো আমি অলওয়েজ যদি গ্লুটাথিয়ন অ্যাডেড থাকে সেই ক্ষেত্রে আমি প্রেফার করব যে তবে যারা গ্লুটাথিয়ন নিচ্ছেন তাদেরকে গ্লুটাথিয়ন অ্যাডেড লোশন নিতে আমি সাজেস্ট করে থাকবো। ওকে, আপু হোয়াইট করার জন্য আমি কিন্তু অনেকবারই আপনাদেরকে বলেছি যে হোয়াইটনিং ব্রাইটনিংয়ের প্রোডাক্টের ব্যাপারে, কিন্তু আজকে কিন্তু আমি হোয়াইটনিং ব্রাইটনিং নিয়ে কথা বলতে আসিনি। আমি আজকে সার্চ মেডিকা ব্র্যান্ডের ক্লিনজার নিয়ে মেনলি, যেটা নিয়ে সবার একটু কমপ্লেইন থাকে, অ্যান্ড অলসো টোনার নিয়ে কথা বলতে আসছি। বাট হ্যাঁ, আমাদের হোয়াইটনিংয়ের সলিউশন আছে, এই জন্য আপনাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ইনবক্স করতে হবে, বিকজ হোয়াইটনিংয়ের সলিউশন তো আর একটা না, এটা আপনার স্কিন টোন দেখে স্কিনের বেসিস বুঝে দিস ইজ আ লং প্রসেস। হ্যাঁ, সো দিস ইজ আ লং প্রসেস, আর আপনি ডিপেন্ড করবে আপনার স্কিন টাইপের উপর, আপনার স্কিন টোনের উপর, এভরিথিংগুলো না দেখে আসলে আপু আমি হুট করে একটা কিছু, দিস ইজ নট আ সেলিং ভিডিও বাই দ্য ওয়ে। আমি অলওয়েজই আমি একজন ডক্টর, সো আমি অলওয়েজ চাবো যে যেটাতে আসলে মানুষের উপকার হয় আমি সেটাই বলতে। নাহলে আমি এখন আপনি বলতেছেন হোয়াইটনিংয়ের জন্য আমি একটা ক্রিমের কথা আমি আপনাকে বলে দিতে পারি, বাট আই উইল নট ডু দ্যাট। আমি অবশ্যই চাবো যে আপনি আমাকে স্কিনটা দেখান, স্কিন টোন দেখান, এরপর আমি স্কিন টোন বা স্কিনের যে ভাব সেটা বুঝে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো আপু হেয়ার ফলের জন্য। ওকে, ভালো কোয়েশ্চেন। হেয়ার ফলের জন্য সবার হেয়ার নিয়ে তো হিউজ প্রবলেম, হেয়ার ফল সবার হচ্ছে। আমি ফার্স্টেই বলে দিই, আমাদের রেগুলারলি 100 হেয়ার ফল হবে, দ্যাট ইজ ভেরি নর্মাল। আর অ্যান্ড অলসো ডিপেন্ডস অন দ্য ওয়েদার, এনভায়রনমেন্ট, এগুলোর উপর অনেক ডিপেন্ড করে। অনেকে শীতে চুল পড়ে, অনেকে গরমে চুল পড়ে, এক একজনের এক একটা সমস্যা থাকে স্কিনের। সো চুল পড়বে 100টা, এটা নর্মালি আপনাকে ধরে নিতে হবে। কিন্তু এর চেয়ে বেশি যদি চুল পড়ে তাহলে সেই ক্ষেত্রে এটা একটু সেন্সিটিভ ব্যাপার, অবশ্যই চিন্তার বিষয়। আমি এই জন্য মেডিকেটেড একটা শ্যাম্পু আমি ইউজ করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, বিকজ আমাদের বাজারে যেসব শ্যাম্পুগুলো আছে সেগুলো তো ক্ষারের পরিমাণ আপনি যদি কোনোভাবে টেস্ট করাতে পারেন দেন আপনারা হয়তো জানতে পারতেন, কিন্তু যেহেতু সেখানে সেরকম কোনো ওয়ে নাই, সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা মেডিকেটেড শ্যাম্পু ইউজ করবেন। সো আই হ্যাভ আ মেডিকেটেড শ্যাম্পু, দিস ইজ কল প্রফেশনাল ন্যাচারাল স্কাল্প শ্যাম্পু, বিকজ আমাদের চুল পড়ার প্রবলেম কিন্তু স্কাল্প থেকেই শুরু হয়। সো দিস ইজ দ্য ওয়ান, আপনার লাইটের জন্য মেবি দেখতে পাচ্ছেন না, বাট দিস ইজ দ্য মেডিকেটেড শ্যাম্পু অ্যান্ড ইট ইজ ফ্রম ইমব্লা। সো দিস ইজ দ্য ওয়ান। আমি আপনাদেরকে একটা ইনটেক বক্স খুলে দেখাতে চাচ্ছি, বিকজ এগুলো বাইরে থেকে ইনটেক অবস্থায় আসা, আর এগুলো আপনি কোথাও পাবেনও না, বিকজ উই আর দ্য অনলি ওয়ান যারা আমরা ডিল করে শ্যাম্পুগুলো নিয়ে আসতে সক্ষম হয়েছি। দিস ইজ দ্য প্রফেশনাল ইমবোলা। আপনি দেখবেন বাইরের কান্ট্রিতে যখন কোনো ট্রিটমেন্ট দেখায়, কোনো হেয়ার ট্রিটমেন্ট দেখায়, তখন কিন্তু স্কাল্পের জন্য এই শ্যাম্পুটা ইউজ করা হয়, বিকজ ন্যাচারাল স্কাল্প, বিকজ ওরা অলওয়েজ চেষ্টা করে যে মেডিকেটেড প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার। ট্রিটমেন্ট অবশ্যই মেডিকেটেড প্রোডাক্ট দিয়ে দেওয়া উচিত। বাইরের কান্ট্রিতে বিভিন্ন পার্লারে বা হচ্ছে সেলুনে কিন্তু ইমব্লা শ্যাম্পু ইউজ করেই কিন্তু আপনার প্রবলেম রিডিউস করা হয়। সো এটা কিন্তু চুল পড়া আমি বলবো যে 90% অফ করে দিবে উইদিন 2 to 3 months। অ্যান্ড অলসো হেয়ার লসের প্রবলেম সলিউশন তো হবেই, অ্যান্ড এটা হচ্ছে আপনার নিউ হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে, অ্যান্ড আপনার যে হেয়ার আছে সেটাকে অনেকটা সিল্ক অ্যান্ড স্মুথ করে দিবে। এটা আসলে না ইউজ করলে আপনি কেউ বুঝবেন না যে হাউ মাচ লাইক ওয়ান্ডারফুল ইজ দিস মেডিকেটেড প্রোডাক্ট। সো দিস ইজ দ্য মেডিসিন, দিস ইজ, আমি আপনাদেরকে আজকে যা দেখাচ্ছি দিস ইজ নট নর্মাল বিউটি প্রোডাক্ট, এগুলা নট বডি শপ প্রোডাক্ট, এগুলো অল দ্য মেডিকেটেড প্রোডাক্ট, যেটা হচ্ছে আমরা ডক্টররা আমাদের পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকি নেওয়ার জন্য। সো আমি আজকে লাইভে এসে প্রোডাক্টগুলো এই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বাজারের ক্ষারযুক্ত প্রোডাক্টগুলো ইউজ করা বন্ধ করে দেন। আর অবশ্যই আপনাদের সার্জিক্যাল সার্চ মেডিকেল প্রোডাক্টগুলো যেটা আপনার মেডিকেটেড সেগুলো আপনাকে ইউজ করার জন্য আমি আপনাকে এনকারেজ করার জন্যই কিন্তু আজকে এই লাইভটা করা। কি ইউজ করলে দাগ রিমুভ হবে আমি কিন্তু বলে দিয়েছি আপু একটু আগেই। তারপর আমি আবার লাস্টে আবার আপনার কোয়েশ্চেন অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আপু চুল পড়া, হ্যাঁ চুল পড়া কিন্তু আমি একটু আগে বলে দিয়েছি চুলের জন্য। সো দিস শ্যাম্পু ইজ দ্য বেস্ট ওয়ান, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট শ্যাম্পু। ওকে,
সো আর ছেলেদের জন্য সো এটা আমাদের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ছেলেদের জন্য, একটা কিন্তু মেয়েদের জন্য। হ্যাঁ, সো অনেক ভাইয়ারাই একটু আগে একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছে চুল পড়া নিয়ে। সো এই দেখেন মেন্স কেয়ার লেখা আছে। সো ছেলেদের আর মেয়েদের আসলে স্কিন টাইপ, স্কিন টোন তো সব কিছু একই রকম হয় না। আর ছেলেদের বেশি বাইরে যাওয়া হয়, ধুলাবালিটা চুলে বেশি হয়, তাদের গোড়া নরম হয়ে যায়, চুলটা পরে বেশি চান্সেস থাকে। সো আমি ছেলেদেরকে বলবো অবশ্যই মেন্স প্রেফার করো। আর হচ্ছে মেয়েদের জন্য আমি বলবো যে গ্রিন কালারের যেটা ন্যাচারাল স্কাল্প সেটা আমি প্রেফার করবো। সো বয়েজ অ্যান্ড গার্লসের জন্য কিন্তু আলাদা শ্যাম্পু আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাকি, আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, সো দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড দিস আর অল মেডিকেটেড। আমি বারবারই এক কথা বলছি, বিকজ এটা ডক্টর ছাড়া কিন্তু এই ধরনের মেডিকেটেড প্রোডাক্ট কেউ প্রেসক্রাইব করতে পারবে না। আপনারা নর্মাল বাজারে কিন্তু গিয়ে এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন না, বিকজ আমরা আমাদের ক্লিনিকে আমাদের পেশেন্ট ট্রিটমেন্টের জন্য এই ধরনের এই মেডিসিনগুলা বা এই শ্যাম্পুগুলা কিন্তু ইউজ করে থাকি। বাট আজকে আমি আপনাদেরকে এগুলো শো করছি এই কারণে, বিকজ আপনাদের বাজারে যেসব ক্ষারযুক্ত প্রোডাক্ট ইউজ করে আপনাদের যে কী পরিমাণ ড্যামেজ হচ্ছে, আপনাদের যে কী পরিমাণ হ্যাম্পার হচ্ছে আপনাদের চুল বা স্কিন বলেন, সেখান থেকে জাস্ট আমি যদি আপনাদেরকে একটু হেল্প করতে পারি বা আমি আপনাদেরকে বুঝাতে পারি যে আপনাদের অ্যাকচুয়ালি কী ইউজ করা উচিত, আপনাদের না জানারই কথা। বিকজ আসলে যেভাবে ব্র্যান্ডিং করা হয় বা প্রোডাক্টে যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, মানুষ কিন্তু অবশ্যই সেটা দেখেই বিলিভ করবে। কিন্তু আমি অ্যাজ আ ডক্টর হিসাবে আমি অলওয়েজ সবাইকে সাজেস্ট করি, যেহেতু স্কিনের ব্যাপার, যেহেতু ফেস অ্যান্ড অলসো হেয়ারের ব্যাপার, সো এখানে হচ্ছে আপনার অবশ্যই মেডিকেটেড প্রোডাক্ট ইউজ করতে হবে। আমি অলমোস্ট সব কিছুর ব্যাপারেই আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিয়েছি, সার্চ মেডিকার অল দ্য প্রোডাক্টের ব্যাপারে। আর সেরাম, ওকে, সেরামের ব্যাপারটা আমার কাছে একটা আপু সেরামের ব্যাপারটা জানতে চাচ্ছিল। সো সেরাম আপু চুল অনেক পড়ছে, হোমমেড কোনো ওয়ে? আপু হোমমেড ওয়ে তো হোমমেড ওয়ে তো দেয়ার আর সো মেনি ওয়েজ, বাট আমাদের হোমমেডে আসলে আমাদের সেরকম সময় থাকে না। হ্যাঁ, এই জন্য আসলে হোমমেড সেই ওয়েতে দেখা যায় চুলের টেক কেয়ার করার অনেকই ওয়ে তো আপনারা ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কিন্তু আমরা কয়জন হোমমেড এগুলা বানিয়ে আমরা হেয়ার প্যাক করি বা একদিন দুই দিন ভালো লাগে এরপর না, কিন্তু আমাদের শ্যাম্পুইংটা কিন্তু রেগুলার করা হয়। সো আমি এই জন্য বলবো, যেহেতু শ্যাম্পুইং আমাদেরকে রেগুলার করা হয়, আপনারা হ্যাঁ হোমমেড টেক কেয়ার তো করবেনই, সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল বিষয়, সেটা যার সময় থাকে বা যার সামর্থ্য থাকে সে সেভাবে করবেন। কিন্তু শ্যাম্পু যেহেতু আপনি বাসায় হোমমেড করতে পারবেন না, এই জন্য আমি বলি যে আপনাদেরকে অবশ্যই সার্চ মেডিকার যে শ্যাম্পুটা আছে ন্যাচারাল স্কাল্পের, সেটা ইউজ করতে হবে। তাহলে আপনার 90 to 95% হেয়ার ফলটা আমরা লাইক সেভ করতে পারবো। হ্যাঁ, আমরা সেভ করতে পারবো। আর এর সাথে সাথে আপনি হোমমেড রেমেডিস তো নিতেই পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। ওকে, সো আমি কোয়েশ্চেন অনেক, আমি একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, বিকজ আমাদের সার্চ মেডিকার প্রোডাক্টগুলো চলে আসছে। অ্যান্ড সার্চ মেডিকা ইজ আ ভেরি ওয়েল নোন, আমি বারবারই বলছি, অ্যান্ড উই আর দ্য অনলি ওয়ান যারা সার্চ মেডিকার সাথে ডিল করে সার্চ মেডিকা থেকে মেডিকেটেড প্রোডাক্টগুলো নিয়ে আসতে সক্ষম হয়েছি। অ্যান্ড আমি আজকে মোটামুটি ওনাদের সব প্রোডাক্টের ব্যাপারে ইন্ট্রোডিউস করেছি। অ্যান্ড আমি এখন সেরামটা নিয়ে কথা বলবো। সো দিস ইজ দ্য সেরাম। আপনি জানেন যে সেরাম কতটা ইম্পর্টেন্ট। সেরামের ব্যাপারে আমি হাজারবার আপনাদেরকে বলেছি যেটার উপকারিতা কী। সো যারা রেগুলার সেরাম ইউজ করছেন তারা তো আমাকে রিভিউ দিচ্ছেন, যে বলছেন যে হ্যাঁ সেরামটা কত ভালো, সেরামটা কত ভালোভাবে কাজ করছে। সো আমি দিস ইজ আ সুপার গ্লুটাথিয়ন। সো আপনারা এভাবে প্যাকড করেও কিনতে পারেন, বা আপনারা যদি চাই সিঙ্গেল, আমরা কিন্তু সিঙ্গেল সেরাম ইটস লাইক এ ইনজেকশন। সো ইনজেকশন ওয়েতেও কিন্তু সেল করা হয়, বা সিঙ্গেল ওয়েতে যদি কেউ ট্রাই করে দেখতে পারেন। সো দিস ইজ দ্য ইনজেকশন ফ্রম। আপনারা একটা নিয়ে এটাকে ভেঙে আপনাকে ফেসে লাগাতে হবে ফর ওয়ান। এটা হচ্ছে একটা সেরাম একবারই ইউজ করতে পারবেন, বা আপনি যদি একটু রেখে ইউজ করতে চান সেক্ষেত্রে 2 থেকে 3 বারে ইউজ করতে পারবেন, নো প্রবলেম। দিস ইজ দ্য অরিজিনাল ফর্ম অফ সেরাম। আমরা নর্মালি সেরাম বাজারে যেভাবে দেখে থাকি, বাট দিস ইজ দ্য অরিজিনাল সার্জিক্যাল লাইক সার্চ মেডিকা সেরাম। মেডিকেটেড সেরামগুলো কিন্তু অলওয়েজ ইনজেক্টেবল ফর্মে আসে। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা খুলে দেখাই, অ্যান্ড দিস ইজ দ্য ইনজেক্টেবল ফর্ম অফ সেরাম। সো দিস ইজ দ্য ইনজেক্টেবল ফর্ম অফ সেরাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে সেরাম এটা ফুল করা আছে, যদি আপনারা দেখতে পান। সো এই একটা ইনজেক্টেবল ফর্ম কিন্তু আপনি 2 থেকে 3 বার ইউজ করতে পারবেন। সো যারা ইনজেক্টেবল ফর্মের সেরাম নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেন, বিকজ ইনজেক্টেবল ফর্ম সেরাম ইজ ভেরি রেয়ার।
এটা খুবই স্মল কোয়ান্টিটিতে, বিকজ উইদাউট প্রেসক্রিপশন এটা ইউজ করা যায় না। সো যারা এটা নিতে চান তারা হচ্ছে অবশ্যই আপনার স্কিন টাইপ, স্কিন টোনের ব্যাপারে ডিটেলস লিখে অর্ডার করতে পারেন, বা আপনি ডক্টরের সাথে কনসার্ন করে কিন্তু সেরামটা ইউজ করতে পারেন। সো দিস ইজ দ্য ওয়ান। আর যারা রেগুলার সেরাম ইউজ করেন তাদেরকে আমি বলবো যে ফুল প্যাকটা নিলেই ভালো হবে, তাহলে একটা হিসাব থাকে। আর যারা হচ্ছে ভেঙে ইউজ করতে চান তারা কিন্তু এখান থেকে ভেঙেও সেরাম নিয়ে ইউজ করতে পারেন। ওকে, সো আমি কিন্তু আজকে সার্চ মেডিকার প্রত্যেকটা ব্র্যান্ডের ব্যাপারে বলে দিয়েছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই রাতে সেরাম অ্যান্ড মাস্ক ইউজ করতে হবে। তো যারা হ্যাঁ, একটা কনফিউশন থাকে, আমাকে সবাই কোয়েশ্চেন করে যে আমি সেরাম ইউজ করার পরে আগে মাস্ক ইউজ করবো, একটা কনফিউশন থাকে। সো আমি বলে দিই, যেদিন আপনি মাস্ক ইউজ করবেন তার নেক্সট ডেতে কিন্তু আপনি সেরাম ইউজ করবেন। লাইক যেদিন সেরাম ইউজ করবেন সেদিন মাস্ক ইউজ করা ইজ নট কম্পালসারি। আপনি একটা রুটিন করে নেন, রুটিন করে যেদিন আপনি সেরাম ইউজ করবেন তার নেক্সট ডেতে আপনি মাস্ক ইউজ করলেন, আবার নেক্সট ডেতে সেরাম ইউজ করলেন। সেরাম রেগুলার বেসিসে ইউজ করা যায়, সো সেরাম ইজ নট আ বিগ প্রবলেম। বাট মাস্ক হচ্ছে উইকলি, আমি বলবো যে মাস্ক হচ্ছে উইকলি দুটা ইউজ করলে আপনার এনাফ, ইন আ ভেরি 2 to 3 days গ্যাপ। আপনি যদি সানডেতে ইউজ করেন, আবার একটা ওয়েডনেসডে বা থার্সডেতে আরেকটা মাস্ক ইউজ করলেন, সো একটা গ্যাপ দিয়ে আপনি মাস্কটা ইউজ করতে পারেন। সো আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো, আমি প্রেফার করবো যে উইকলি আপনি 2টা করে মাস্ক ইউজ করেন। সো ইন দ্যাট কেস আপনি গ্লুটাথিয়ন অ্যাডেড সার্চ মেডিকেটেড মাস্ক ইউজ করার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ বাজারে এখন অহরহ মাস্ক বিক্রি হচ্ছে, বাট কোনোটাই মেডিকেটেড না, আপনি জানতেও পারছেন না ভিতরে আসলে কি আছে। কিন্তু অবশ্যই আপনি যদি ব্রাইট হওয়ার জন্য বা আপনাকে প্রাণবন্ত লাগুক বা আপনার স্কিনে একটা গ্লো আসুক, এই জন্যই আমরা মেনলি মাস্কটা ইউজ করে থাকি। সো ইন দ্যাট কেস আপনাকে অবশ্যই ব্রাইট গ্লুটাথিয়ন মাস্কটা ইউজ করতে হবে। আপনি এটা প্যাকেজিং দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু গ্লুটাথিয়ন লেখা আছে, গ্লুটাথিয়ন মাস্ক, অ্যান্ড দিজ আর অল। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে ওদের অরিজিনাল যে সার্টিফাইড যে লোগোটা আছে সেটাও দেওয়া আছে। সো দিস ইজ দ্য ওয়ান। সো দিস ইজ সার্চ মেডিকা মাস্ক। সো এই মাস্কটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনার, লাইক উইকে যদি আপনি 2টা করে সার্চ মেডিকার মাস্ক ইউজ করেন, বা যদি একটা করেও করেন, এটার যে মানে ফেসে কতটা গ্লো নিয়ে আসবে, বা আপনি নিজেই কিন্তু চেঞ্জেসটা বুঝতে পারবেন, বিকজ এর গ্লুটাথিয়ন কিন্তু অ্যাডেড করা। হ্যাঁ, এই মাস্কগুলোতে গ্লুটাথিয়ন অ্যাডেড করা। যারা হচ্ছে রেগুলার বেসিসে গ্লুটাথিয়ন মুখে ওরালে নিচ্ছেন বা ইনজেক্টেবল ফর্মে নিচ্ছেন, আমি তাদেরকে বলবো যে প্লিজ আপনারা একটা মাস্কও নেন। হ্যাঁ, মাস্কটা হচ্ছে আপনার একটা অন্য ধরনের একটা রিফ্রেশমেন্ট বা গ্লো কিন্তু আপনার ফেসে নিয়ে আসে। সো দিস আর দ্য মাস্ক। দিস ইজ অলসো অ্যাডেড উইথ মাল্টিভিটামিন। আমাদের 3টা ফর্মে আছে সার্চ মেডিকা। এটা হচ্ছে আপনার গ্লুটাথিয়ন ফর্মে। যারা একটু ব্রাইটনিংয়ের জন্য মাস্ক ইউজ করতে চায় তাদেরকে আমি বলবো যে আপনার গ্লুটাথিয়ন ফর্মেটটা নিলে সবচেয়ে বেটার। আর যারা হচ্ছে মাল্টিভিটামিন চায়, ভিটামিন সি ডেফিসিয়েন্সি, স্কিনে গ্লো কম, পেইল লাগে স্কিন, তাদেরকে আমি বলবো মাল্টিভিটামিনেরটা নিতে। অ্যান্ড যারা মনে করেন যে হ্যাঁ একটু সেন্সিটিভ স্কিন, আপনার ডিহাইড্রেটেড স্কিন বা খুব ড্রাই স্কিন, তাদেরকে আমি বলবো যে সুপার ডিহাইড্রেটেড এই মাস্কটা ইউজ করতে। সো এটা সবই হচ্ছে সার্চ মেডিকার মাস্ক। সো এভরি মাস্ক ইজ টেস্টেড বাই ডার্মাটোলজিস্ট। সো দিজ আর দ্য 3 ফর্ম অফ মাস্ক। এই 3টা মাস্কই হচ্ছে আপনার সার্চ মেডিকার, কিন্তু তিনটা কাজের জন্য। হ্যাঁ, যাদের হচ্ছে মাল্টিভিটামিন দরকার তারা অরেঞ্জ কালারটা নিবে, যাদের গ্লুটাথিয়ন দরকার হোয়াইটনিং ব্রাইটনিং তারা গ্লুটাথিয়ন অ্যাডেডটা নিবে, অ্যান্ড যারা হচ্ছে একটু সেন্সিটিভ স্কিন থাকবে তারা হচ্ছে আপনার সুপার হাইড্রোনিক অ্যাকোয়া মাস্কটা নিবে। যাদের স্কিনটা বেশি ড্রাই তারা অলওয়েজ অ্যাকোয়া মাস্কটা ইউজ করবে। হ্যাঁ, ডার্মাটোলজি টেস্টেড, আপনি এখানে দেখতে পারবেন যে দের ইজ সিল অলসো, বিকজ এগুলো হচ্ছে ডক্টরদের রেফার করা বা হচ্ছে ডক্টরদের মোস্ট লাইক ফেভারিট বলতে পারেন। বা আমরা যখনই পেশেন্ট আসে আমরা কিন্তু যদি কেউ মাস্কের ব্যাপারে জানতে চায় আমরা অলওয়েজ তাদেরকে এই মাস্কগুলো সাজেস্ট করে থাকি, বিকজ এখনকার লোকাল মাস্কগুলো আই ডোন্ট নো হাউ মাচ গুড ইট ইজ, আপনারাই ভালো বলতে পারবেন। বাট আমি যতটুকু রিভিউ পেয়েছি বা আমার কাছে যতগুলো পেশেন্ট আসছে তারা যখন স্কিনটা ড্যামেজ হয়ে যায় বিভিন্ন উল্টাপাল্টা মাস্ক ইউজ করে তারা এসে অ্যাট লাস্ট তারা এই মাস্ক ইউজ করে, অ্যান্ড তারা রিভিউ দেয় খুব ভালো এই মাস্কের ব্যাপারে। ওকে,
আপু কোন এজ থেকে ইউজ করতে হবে? কোন এজ থেকে ইউজ করতে হবে আপনার আফটার 18-ই আমি বলবো, যে যেহেতু আজকে এখন একটা কথা আছে মেয়েরা 20তেই বুড়ি, সো আমি বলবো যেটা হচ্ছে 18-এর পর থেকে, 18+ থেকে আপনি সব ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারবেন। 18-এর পর থেকেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি আপনার জন্য প্রেফারেবল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর তারপরে স্কিন টোন বুঝে, হ্যাঁ, আর যদি ফেসে যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে স্পেসিফিক মেডিসিনের জন্য স্পেসিফিক টাইম অ্যান্ড লিমিট থাকে। দেখা যায় যে 17-18-এ কখনোই মেসটা পড়ে না, মেসটা কিন্তু আফটার 30 পড়ে। সো তাদের জন্য আবার এজ নিয়ে ক্রিম কিন্তু আফটার 30-35 30 থেকেই আমরা প্রেফার করে থাকি। সো এটা কিন্তু বোঝা যায়। আবার অনেকের একটু আগে রিঙ্কলস পড়ে যায়, আবার অনেক একটু লেটলি রিঙ্কলস পড়ে, মেস্টার প্রবলেম। সো এটা ডিপেন্ড করে আসলে আপনার প্রবলেম কতটুকু। যদি আপনার 18-এর সময় যদি আপনার ফেসের প্রবলেম হয়, তাহলে আপনাকে 18 থেকে ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্টের তো আসলে স্পেসিফিক কোনো এজ নেই। তারপরে প্রোডাক্টগুলো আফটার 18-এ ইউজ করলে সবচেয়ে ভালো। প্রাইসটা কাটলে আই এম এক্সট্রিমলি সরি, প্রাইসের ব্যাপারে আমি আসলে এখানে লাইভে কথা বলি না, নর্মালি ভিডিওজ আমাদের প্রাইসিংয়ের ব্যাপারে বলা হয় না, বিকজ আমাদের এতগুলা মেডিসিনের প্রাইস কখনোই মনে রাখা সম্ভব না। সো আপনারা প্লিজ কাইন্ডলি একটু পেজে নক করে দিবেন ছবি সহ, বা একটু বললেই ওরা আপনাকে ডিটেলস একটু ইনফরমেশান, যদি আপনি বলেন যে মাস্কের ব্যাপারে, ওরা আপনাকে ডিটেলস ইনফরমেশান দিয়ে দিবে। যদি মেডিসিনগুলোর নাম মনেও না থাকে, আপনি স্পেসিফিক আপনার প্রবলেমগুলো বলবেন, ব্র্যান্ড বলবেন, আমরা সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলে দিব যে কোনটা আপনার জন্য সুইটেবল হবে, বা অনলি আপনার প্রবলেমটা শেয়ার করলে আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা আমরা আপনাকে রেফার করে দিব। এছাড়া আপনি যদি ডক্টরের সাথে কনসাল্ট করতে চান, আপনি যদি আমার সাথে কনসাল্ট করতে চান, আপনি যদি এসে দেখে প্রোডাক্ট নিতে চান, সেটাও আপনি করতে পারবেন। আপনারা আমাদের ক্লিনিকে ভিজিট করতে পারবেন, আপনি আমাদের পেজে ভিজিট করতে পারবেন, আমাদেরকে ইনবক্স করতে পারবেন, আমাদেরকে ফোন দিতে পারবেন। অ্যান্ড অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেগুলার বেসিসে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন। সো আমি কিন্তু অনেকগুলো ওয়ে আপনাদেরকে বলে দিয়েছি। এখন আপনাদের যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সব ধরনের প্রবলেমের সলিউশন। আর আমি অলওয়েজ চেষ্টা করি লাইভে আসা, লাইভে এসে কিন্তু আমি আপুদের ভাইয়াদের যারাই কমেন্ট করে বা যারাই প্রবলেম শেয়ার করে, আমি কিন্তু প্রবলেমগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়। সো উইকলি আমরা একটা লাইভ সেশন করে কিন্তু ডক্টরের কনসালটেশন দিয়ে আমরা একটা লাইভ ভিডিও করে থাকি, অ্যান্ড সেখানে আমরা মোস্ট অফ দ্য মানুষের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি। সো ইনশাল্লাহ এভাবেই আমরা কাজ করে যাব। আমরা আছি আপনাদের সাথে, চিন্তার কোনো কারণে। আপনাদের যে কোনো সমস্যা, স্কিনের রিলেটেড যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আপনারা আমার কাছে লিখে পাঠাতে পারেন, আমরা আপনাকে রিপ্লাই করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে একটা ভেরি শর্ট টাইমের জন্যই এসেছি। সো আই হোপ যে আমি আপনাদেরকে একটা ভালো রিভিউ দিতে পেরেছি সার্চ মেডিকেটেড প্রোডাক্টগুলোর মাধ্যমে। সো সামনেই আপনাদের জন্য বিভিন্ন দেশের ভালো ভালো প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সামনে আসব, মেডিকেটেড প্রোডাক্ট নিয়ে আসব, যেন আপনাদের ঘরেই খুব কাছেই পৌঁছে দিতে পারি। এখন আর আপনার ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হবে না। সো আপনারাও থাকবেন আমাদের সাথে, দোয়া করবেন। খোদা হাফেজ।